হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে যে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি, সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। যার থেকে এসেছে তার কাছে ফিরে যাক। রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। আমি রিডিংটি করছি 6 জুলাই 2025 রবিবার। তো ফ্রেন্ডস, চলে আসছে রিডিংয়ে। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড কর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধিত্রী সুভাষুদা নমস্তুতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। ডেথ, এস অফ ওয়ান্স, জাস্টিস, দ্য ওয়ার্ল্ড, সিক্স অফ পেন্টাকলস, টু অফ কাপস, টেম্পারেন্স। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 13, 4, 1, 11, 2, 21, 3, 6, 2, 14, 5 এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এবং ওয়াটার সাইন থেকে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, কিভাবে আপনারা কাজটা শুরু করবেন বুঝতে পারছিলেন না। কোনো কাজে যদি আপনারা উৎসাহ দেখিয়েছেন বা সেই কাজটা শুরু করতে গেছেন, তো সেখানে নানা রকম বাধা বিপত্তির মধ্যে আপনাদের কিন্তু পড়তে হয়েছে। কোনো রকম কোনো সলিউশন আপনারা পাচ্ছিলেন না। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা এবার সলিউশন পাবেন এবং আপনাদের অ্যাকশানে আসতে দেখা যাচ্ছে। এতদিন আপনারা অ্যাকশানে আসছিলেন না বা যেভাবে অ্যাকশান নেওয়া উচিত সেভাবে অ্যাকশান নিচ্ছিলেন না। সেই উৎসাহ এবং সাহসের অভাব ছিল আপনাদের মধ্যে। কিন্তু এই যে সাইকেলে আপনারা এসেছেন, ডেথের কারণে একটা নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হয়েছে। অবশ্যই এটা পজিটিভ সাইকেল, কেন ডেথের পরে এসেছে এস অফ ওয়ান্স, জাস্টিস, সমস্তটাই পজিটিভ কার্ড এসেছে। তো আপনারা একটা পজিটিভ সাইকেলে কিন্তু শিফট করে গেছেন বা করতে চলেছেন।
সেখানে আপনাদের লাইফে আপনারা ক্ল্যারিটি পাবেন এবং উৎসাহের সাথে লাইফে এগোতে পারবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু খুঁজে পাবেন। শুধু আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে হবে। ডিভাইন আপনাদের সামনে সমস্ত সমস্যার সমাধান রেখে দেবেন, কিন্তু সেটাকে আপনাদের বুঝে এবং নিজের লাইফে ইউজ করতে জানতে হবে। ওকে, তো অ্যাকশন আপনাদের কিন্তু নিতে হবে। ডিভাইন আপনাদের রাস্তা দেখাবেন, আপনাদের সঠিক বুদ্ধিও দেবেন, কিন্তু কাজটা আপনাদেরই করতে হবে। যখন আপনারা অ্যাকশন নেবেন তখন আপনাদের অ্যাকশন দ্বারাই আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, স্টেবিলিটিকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন এবং অনেক গ্রোথ আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে আপনাদের লাইফে। অনেক গ্রোথ, সাকসেস, অপরচুনিটিস, প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে কিন্তু ওয়েট করছে আসার জন্য। সেই ডোরটা ওপেন আপনাদেরই করতে হবে। কীভাবে ওপেন করতে হবে? নিজের উপরে কাজ করে, নিজের উপর ফোকাস করে এবং অ্যাকশান নিতে হবে নিজের জন্য। নিজের জন্য অ্যাকশান আপনারা যত তাড়াতাড়ি নিতে পারবেন তত দ্রুত আপনাদের লাইফে আপনারা কিন্তু গ্রোথকে দেখতে পাবেন এবং আপনাদের লাইফে যে কালো মেঘ ছেয়েছিল না, সেই মেঘ কেটে যাচ্ছে এবং ডিভাইনের স্পর্শ আপনারা পেতে চলেছেন। ডিভাইন আপনাদের হাত সবসময় ধরে রেখেছিলেন, এখনও ধরে রেখেছেন। সেই নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে, সেই মেঘ কেটে যাচ্ছে এবং আপনারা একটা সুস্থ সচ্ছল জীবনের দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছেন। তো নিজের উপর বিশ্বাস রাখুন, ওভার থিঙ্কিং করবেন না। যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন থেকে কিছু শেখার চেষ্টা করুন এবং অ্যাকশন নিতে শিখুন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। ওকে, তাহলে আপনার লাইফে স্টেবিলিটি পাবেন। এবং জাস্টিস, আপনাদের জাস্টিস পেতে দেখা যাচ্ছে, আপনারা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট করতে পারেন, আপনাদের কোনো জায়গা চেঞ্জ হতে পারে, কিংবা আপনাদের যে জার্নিতে আপনারা রয়েছেন সেই জার্নিতে আপনাদের লেভেল আপ হতে পারে। আপনারা 3D লেভেল থেকে 5D, 6D, 7Dতে এন্ট্রি নিতে পারেন, বাট আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটির ওপর দিয়ে লেভেল আপ হতে দেখা যাচ্ছে, আপনাদের জার্নিতে লেভেল আপ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের জন্য ন্যায় আসছে। এবং আপনাদের তলোয়ার কিন্তু ধরে রাখতে হবে। যদি ভেবে থাকেন যে আপনাদের ভালো সময় আসছে বলে আপনাদের লাইফে কোনো হেটার্স থাকবে না, কোনো শত্রু থাকবে না, এটা কিন্তু ভাববেন না। সবসময় তৈরি থাকবেন যে বা যারা আপনাদেরকে নিচে নামাতে চায়, আপনাদের খারাপ চায়, ক্ষতি করতে চায়, আপনাদের জন্য ডাউনফল ক্রিয়েট করতে চায়, তাদের জন্য সবসময় অ্যাকশন আপনাদেরই নিতে হবে। অ্যাকশন কীভাবে নেবেন? নিজের কাজ দিয়ে নেবেন। আমি বলছি না তাদের সাথে ঝগড়া করুন, মারামারি করুন, কোনো রকম কোনো তর্কে জড়িয়ে যান, আমি সেটা বলছি না। তলোয়ার নেওয়া মানে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, যাতে আপনাদের কেউ কোনোভাবে অপমান করতে না পারে, আপনাদের কাজকে ছোটো করতে না পারে, আপনাদের কাজে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য একটা স্ট্যান্ড আপনাদের নিতে হবে। সেই স্ট্যান্ড নেওয়া মানে হচ্ছে তলোয়ার নেওয়া, নিজের জন্য একটা স্ট্যান্ড নেওয়া। এবং আপনারা ডিভাইনের পথে চলছেন, একটা পজিটিভ রাস্তাতে আপনাদের ডিভাইন নিয়ে যাচ্ছেন এবং সেই রাস্তা শেষ হবে ডিভাইনের কাছে গিয়ে। মানে আপনারা ডিভাইনের পথে চলছেন, আপনাদের প্রোগ্রেসকে কোনোভাবে কিন্তু বাধা দেওয়া যাবে না। এটা যদি আপনারা কোনো খারাপ কাজের সাথে থাকতেন বা আপনাদের জন্য যে কাজটা নয় সেই কাজে যদি আপনারা যুক্ত থাকেন, তো সেই কাজে হয়তো আপনারা যে সাকসেসকে চান সেই সাকসেস হয়তো সেভাবে পেতেন না। বাট আপনারা ডিভাইনের পথে চলেছেন, সঠিক পথে যাচ্ছেন এবং আপনারা সময় মতো ডিভাইন টাইমিংয়ে কিন্তু সাকসেস পেতেও চলেছেন। শুধু আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগিয়ে যেতে হবে এবং ডিভাইনের উপরে ট্রাস্ট রাখতে হবে। ক্রাউন চক্র আপনাদের অ্যাক্টিভ হচ্ছে, এখানে অনেকের স্পেশালিটির উপরে কাজ করতে শুরু করে দিয়েছেন, আরও বেশি করে ফোকাস করেছেন। তো এই ফোকাসটাকে কন্টিনিউ রাখুন। এই ট্রান্সফরমেশন থ্রু ডিভাইন আপনাদের কিছু শেখাতে চাইছেন, অনেক কিছু আপনাদের লাইফে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন এই সময়টা যদি আপনারা সঠিকভাবে ইউজ করেন। ডিভাইনের ফুল সাপোর্ট, ইউনিভার্সের ফুল সাপোর্ট আপনাদের সাথে রয়েছে এবং আপনাদের যে নেক্সট মুভ সেটা কিন্তু খুব সতর্কতার সাথে নিতে হবে, কারণ শত্রুরা আপনাকে স্টক করছে, আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করছে এবং আপনার বিভিন্নভাবে রেপুটেশন খারাপ করছে। তো সেদিকে ফোকাস করবেন না, ফোকাস করবেন যাতে আপনারা নিজেদের উপরে সেলফ ডিপেন্ড হয়ে গিয়ে যেতে পারেন, নিজের উপরে যাতে ডিপেন্ড করে চলতে পারেন, আপনাদের ফাইন্যান্সের জন্য বা আর কোনো কিছুর জন্য যাতে আদার্স পার্সনের উপর ডিপেন্ড হতে না হয়। এটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের কিন্তু নিয়ে আসতে চাইছেন ডিভাইন। তো শত্রুরা এখানেই আপনাদের সাথে মানে এত জেলাস এনার্জি সেন্ড করছে আপনাদের দিকে, কারণ তারা ভেবেছিল যে আপনারা কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না, সারা জীবন এদের উপরেই ডিপেন্ড হয়ে থাকবেন। আপনারা যে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে এসেছেন তারা সেটা কখনোই ভাবতে পারেনি যে আপনারা আসতে পারবেন, এবং যখন আপনারা চলে এসেছেন তো এটা দেখে তারা কিন্তু ভয় পাচ্ছে, বলতে হবে ভয় পাচ্ছে বলেই তারা কিন্তু আপনাদের ক্ষতির চেষ্টা করছে। তো তাদের করা ক্ষতি আপনাদের লাইফে লং টাইমের জন্য কখনোই প্রভাব ফেলতে পারবে না, কারণ ডিভাইন স্বয়ং আপনাদেরকে প্রোটেক্ট করছেন এবং আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে। যারা ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে পারছিলেন না, রিলেশনশিপে ব্যালেন্স নিয়ে আসতে পারছিলেন না, কেরিয়ারে ব্যালেন্স নিয়ে আসতে পারছিলেন না, তাদের লাইফে কিন্তু ব্যালেন্স আসছে এবং আপনাদের
যে এখানে অনেকের বুধাদিত্য যোগ দেখা যাচ্ছে, আপনাদের বুধাদিত্যের একটা যোগের যে প্রভাবটা আপনারা পেতে চলেছেন। এখন আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু সাকসেস পাবেন। তো সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। ডিভাইন আপনাদের অবশ্যই রাস্তা দেখাচ্ছেন, কিন্তু আপনারা যত বেশি ফোকাস থাকবেন, যত বেশি নিজের উপরে কাজ করবেন, তত বেশি সাকসেস প্রোগ্রেস আপনারা কিন্তু নিজেদের লাইফে দেখতে পাবেন। এবং ডিভাইন আপনাদেরকে একটা ক্রাউন উপহার দিয়েছেন, যে ক্রাউনটা হয়তো সবাই দেখতে পায় না, বাট আপনাদের কাজের জন্য, আপনাদের সৎ পথে চলার জন্য এবং ডিভাইনকে অন্ধের মতো বিশ্বাস করার জন্য ডিভাইন আপনাদের ক্রাউনটা দিয়েছেন। ওকে, তো নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন। কে কিভাবে আপনাকে দেখছে, কে কিভাবে আপনাদের ছোট করছে, সেদিকে ফোকাস করার সময় এখন নেই। এখন আপনাদের সময় হচ্ছে নিজের দিকে ফোকাস করার, নিজেরা কিভাবে একটা ভালো জায়গায় যেতে পারবেন সেদিকে ফোকাস করার। এবং ডিভাইন হাত ধরে আপনাদেরকে সেই জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন, শুধু আপনাদের বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। এবং এখানে অনেকের হার্ট চাকরা হিল হচ্ছে, নিজেদের রিলেশনশিপকে হিল করুন। হার্ট চাকরার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। পূর্বের অনেক ক্ষত আপনারা নিজেদের মধ্যে পুষে রেখেছেন, তো সেই ক্ষতগুলোকে এবার রিলিজ করুন। সেই ক্ষতগুলোকে এবার আপনাদের হিল করতে হবে। যখন আপনারা এই ক্ষতগুলোকে হিল করবেন, তখনই আপনাদের লাইফে পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। তো পূর্বের ক্ষতগুলো যদি আপনারা হিল না করেন, তো পূর্বের ক্ষতগুলো আপনাদের লাইফে কিন্তু আগের যে মানুষগুলো আপনাদের লাইফ থেকে চলে গেছে, টক্সিক মানুষজন, সেই টাইপের মানুষজনই কিন্তু আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করবে, যদি আপনারা ক্ষতস্থানগুলো হিল না করেন। তো নিজেদের হিল করুন, সমস্ত ক্ষতগুলোকে হিল করার চেষ্টা করুন এবং ট্রমাটাইজ সিচুয়েশান থেকে, ট্রমাটাইজ মেমোরি থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং সুন্দর যে মোমেন্টগুলো আপনাদের লাইফে ক্রিয়েট হবে, সুন্দর যে মেমোরিগুলো আপনাদের লাইফে ক্রিয়েট হবে, তার জন্য জায়গা আপনাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তো আগের টক্সিক মেমোরিগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তো আপনারা কিন্তু ভালো কোনো মেমোরি ক্রিয়েট করতে পারবেন না। তার জন্য আপনাদের টক্সিক যে মেমোরিজ ছিল, টক্সিক মানুষজনদের সাথে যে মেমোরিগুলো ক্রিয়েট হয়েছিল, সেগুলোকে আপনাদের রিলিজ করতে হবে এবং নিজের ওপরে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। নিজেকে নার্চার করতে হবে, সেলফ লাভে আসতে হবে, নিজের যত্ন নিতে হবে। সবার আগে নিজের যত্ন নিন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজেকে রেসপেক্ট করবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন না, তখন আশেপাশের মানুষজনও কিন্তু আপনাদের হয়ে স্ট্যান্ড নেবে, আপনাদেরকে ভালোবাসবে, আপনাদের দিকে কাজ করতে চাইবে, আপনাদের সাথে কাজ করতে চাইবে। যারা টিম ওয়ার্ক করছেন তাদের জন্য বলছি যে আপনারা নিজেকে আগে ভালোবাসুন, ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। দেন আপনারা যখন নিজেকে ভালোবাসবেন, তখন আদার্স পার্সনও কিন্তু আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে, আপনাদেরকে ভালোবাসতে চাইবে, আপনাদেরকে জানতে চাইবে। ওকে, তো লাইফে আপনাদের স্টেবিলিটি আসছে এবং যে বিষয়গুলো আপনাদের মধ্যে রয়েছিল, যে টক্সিক জিনিসগুলো, যে নেগেটিভিটিগুলো আপনাদের মধ্যে ছিল, সেগুলোকে রিলিজ করুন। আপনাদের মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি এখনও থেকে গেছে, মানুষজনকে বিশ্বাস করতে না পারা, বা নিজের রিলেশনশিপে যে রয়েছে সেই রিলেশনশিপকে হিল করতে না পারা, বা সেই রিলেশনশিপকে মন থেকে অ্যাকসেপ্ট করতে না পারা, বা যে মানুষগুলো আপনাদেরকে হেল্প করতে আসে তাদেরকে ভুল বোঝা, মানে পূর্বের মানুষজনগুলোর জন্য আপনারা এখন যে মানুষগুলো আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে তাদেরকেও ভুল বুঝছেন। তো সেই সিচুয়েশান তখনই এন্ড হবে, আমি বললে এন্ড হয়ে যাবে না, এই জিনিসগুলো আপনাদের মধ্যে থেকে শেষ হবে না। তার জন্য আপনাদেরকে মেডিটেশন করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে এবং ডিভাইনকে বলতে হবে যে পজিটিভ মানুষগুলোই যেন আপনাদের দিকে অ্যাট্রাক্ট হয়, কোনো নেগেটিভ মানুষ যেন অ্যাট্রাক্ট না হয়। ডিভাইনের কাছে প্রেয়ার করতে হবে এবং ইনার ওয়ার্ক করে যেতে হবে। যখন আপনারা হাই ভাইব্রেশনে থাকবেন না, যখন আপনাদের ভাইব্রেশন হাই থাকবে, তো তখন আপনাদের দিকে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো টক্সিক এনার্জি, আপনাদের থেকে যে লো এনার্জি যারা ক্যারি করে চলে, আপনাদের থেকে লো এনার্জি ক্যারি করা মানেই তো হচ্ছে টক্সিক মানুষজন, তো তারা আপনাদের দিকে অ্যাট্রাক্ট হতেই পারবে না, তারা আপনাদের সাথে কথা বলতেই পারবে না যখন আপনারা সম্পূর্ণ হাই ভাইব্রেশনে চলে আসবেন। আপনারা কখন নেগেটিভ মানুষজনকে অ্যাট্রাক্ট করেন? যখন আপনারা ওভার থিঙ্কিং করেন, লো ভাইব্রেশনে থাকে, নিজের জন্য স্ট্রং ডিসিশন নিতে পারেন না, তখনই আপনাদের দিকে কোনো এই টক্সিক মানুষজনগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয়ে যায় এবং আপনাদেরকে পরামর্শ দিতে আসে। এবং এদের পরামর্শ যদি আপনারা চললেন, তো আপনাদের লাইফ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো আপনারা জানেন যে এই মানুষটা আপনাদের লাইফে থার্ড পার্টি টক্সিক এবং এদেরকে নিজের লাইফের কন্ট্রোল দিয়ে রেখেছেন। তো সেখান থেকে বেরিয়ে আসুন। এই সমস্ত মানুষকে নিজের লাইফের কন্ট্রোল দিতেই যাবেন না, তারা আপনাদের যতই কাছের মানুষ হোক না কেন। তাহলে কিন্তু ক্ষতিটা আপনাদেরই কিন্তু পোহাতে হবে, আপনাদের ক্ষতিটা আপনাদেরই হবে আদতে, তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনাদের সাকসেস ব্লক হয়ে যাবে, আপনাদের গ্রোথ দেখবেন না আপনারা। যে প্রোগ্রেস প্রসপারিটি আপনাদের লাইফে আপনারা চেয়েছিলেন বা আপনারা কাজ করলে হয়তো সেই প্রোগ্রেস আপনাদের লাইফে আসতে পারতো, সেই প্রোগ্রেস আপনাদের লাইফে কিন্তু আসবে না যদি আপনারা নিজেদের কন্ট্রোল এই সমস্ত টক্সিক মানুষজনদেরকে দিয়ে রাখেন। তো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং এই টক্সিক মানুষজনদের থেকে নিজেদেরকে ডিটাচ করুন। সে আপনার রিলেশনে যাই হোক না কেন, নিজের ভালোটা কিন্তু নিজেকে বুঝতে হবে। নিজের ভালোটা আপনি যতটা আপনার ভালো বুঝবেন, আদার্স পার্সন কিন্তু আপনার ভালো ততটা বুঝবেন না। তো নিজের ভালো কি হবে, কিসে হবে, সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনারা অনেক বুদ্ধিমত্তার সাথে এগিয়েছেন, অনেক বুদ্ধিমত্তার সাথে কাজও করেছেন। তো সেই বুদ্ধিমত্তাকে এবার ইউজ করুন নিজের গ্রোথের জন্য, নিজের সাকসেসের জন্য।
আপনাদের লাইফে ডিভাইন ব্যালেন্স নিয়ে আসছেন এবং নিজেরাও ব্যালেন্স এনার্জিতে আসার চেষ্টা করুন। ডিভাইন তো ব্যালেন্স হওয়ার এনার্জি দিচ্ছেন, পাওয়ার দিচ্ছেন, তো আপনাদেরও নিজের এনার্জিকে ব্যালেন্স করতে জানতে হবে। এবং দ্য ওয়ার্ল্ড কনফার্মেশন সাইন যে আপনাদের এই নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, ডেথ মানে এন্ড হয়ে গেছে। বা আপনাদের পরিবারে যদি কোনো রকম কোনো সদস্য থেকে থাকে যে ভীষণ অসুস্থ, তাদের জন্য একটু ভয়ের ব্যাপার আছে, তাদেরকে একটু কেয়ার করুন, তাদের জন্য একটু চিন্তার বিষয় এই কার্ড আসা মানে। তাছাড়া ডেথ কিন্তু মৃত্যুর কার্ড নয়, ওকে। ডেথ মানে হচ্ছে একটা নেগেটিভ সাইকেল আপনাদের লাইফ থেকে এন্ড হলো। তো ডেথ মানে ভয় পেয়ে যাবেন না, তবে আপনাদের লাইফে বা আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে তাদের একটু কেয়ার করুন, ওকে। তো তাদের জন্য একটু নেগেটিভ এটা। বাকি আপনাদের যে জার্নিতে আপনারা রয়েছেন, যদি কোনো নেগেটিভ সাইকেলে আপনারা চলে থাকেন তো সেই সাইকেল কিন্তু এন্ড হচ্ছে, এবং এটা নেগেটিভ সাইকেলও এন্ড হওয়া বোঝায়, পজিটিভ সাইকেলও এন্ড হওয়া বোঝায়। কিন্তু যেহেতু এই কার্ডটার পরপরই সব পজিটিভ কার্ড এসেছে, তো সেহেতু এটা হচ্ছে পজিটিভ কার্ড। এই কার্ডের পর যদি নেগেটিভ কার্ড আসে তাহলে এটা নেগেটিভ কার্ড। এবং দ্য ওয়ার্ল্ড কনফার্মেশন সাইন যে আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে এবং আপনারা পজিটিভ সাইকেলে শিফট করে গেছেন, অলরেডি শিফট করে গেছেন। তো আপনারা পজিটিভিটির মধ্যেই রয়েছেন এবং আপনাদেরকে কিন্তু অনেক মানুষ স্টক করছে। আপনাদের হেটার্সের রাশি হতে পারে সিংহ রাশি, হতে পারে বৃষভ রাশি, হতে পারে মেষ রাশি, হতে পারে কিংবা আপনাদেরও সিংহ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে। তো এই রাশিগুলো আপনাদেরও হতে পারে, আপনাদের শত্রুদেরও হতে পারে, মিথুন রাশি হতে পারে, ওকে। তো একটু সাবধান থাকবেন যাতে আপনাদের যে প্ল্যানিংগুলো আপনারা করছেন সেগুলো যাতে আদার্স পার্সন জানতে না পারে, বুঝতে না পারে, তাহলে আপনাদের প্ল্যানে তারা কিন্তু কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে। এখানে অনেক মানুষজন রয়েছেন, অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের প্ল্যান বলে দিলে তাদের সেই প্ল্যানটা কিন্তু সাকসেস হয় না। তো নিজের প্ল্যানিংগুলোকে বলবেন না, যখন দেখছেন যে কাউকে বলে দিলে আপনাদের সেই প্ল্যানটা সাকসেস পাচ্ছে না, তো নিজেদের প্ল্যানিংগুলো রিয়েলিটিতে না হওয়া পর্যন্ত সেটা আদার্স কারোর সাথে শেয়ার করবেন না যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে। এবং যাদের কোনো জব ছিল না তাদের জব পেতে দেখা যাচ্ছে, আপনারা একটা খুব ভালো জব পেতে চলেছেন, ঠিক আছে। এবং নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে, যেখানে আপনাদের কোনো ওভার থিঙ্কিং থাকবে না, কোনো নেগেটিভ থিঙ্কিং যদি আপনারা করে থাকেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনারা কিন্তু এগোতে পারছেন। এবং ডিভাইন আপনাদেরকে এই জার্নিকে কিন্তু নার্চার করছে, এই জার্নির যে ডোরটা সেটা কিন্তু ডিভাইনের হাতে রয়েছে। তো আপনাদের বলা হচ্ছে পেছনে ফিরে তাকাবেন না, যা আপনাদের লাইফ থেকে চলে গেছে সেটাকে যেতে দিন, সেটা যাওয়ার ছিল বলে গেছে। যেভাবে গেলে আপনারা লাইফে এখন হ্যাপি থাকবেন, নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারবেন, সেভাবে এগিয়ে যান, ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে সেভাবে এগিয়ে যান এবং নিজের দৃষ্টিটাকে না চেঞ্জ করুন, ঠিক আছে। নিজেকে যে একটা হেয় ভাবা, নিজেকে তুচ্ছ ভাবে, এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যে ভাবেন যে আপনাদের দ্বারা কোনো রকম কোনো কাজ হবে না, করতে পারবেন না, তো এটা ভাববেন না, ঠিক আছে। আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে বলে কিন্তু ডিভাইন আপনাদেরকে এই জার্নিটা দিয়েছে। ডিভাইন কিন্তু ক্যালকুলেট করে জার্নি দেন, কোন জার্নিটা কার জন্য ভালো। সবাই তো আর সেম জার্নিতে থাকে না, কিন্তু যে জার্নিতেই থাকুক না কেন তাদের সবারই একটাই লক্ষ্য যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে হেল্প করা, সেটা যেভাবে হোক। তো পথ আলাদা থাকে বাট উদ্দেশ্য একটাই থাকে যে মানুষের সাহায্য করা। আপনারা এই জার্নিতে ক্যাপেবল বলে কিন্তু আপনাদেরকে এই জার্নিতে নিয়ে আসা হয়েছে, তার উপরে কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবে না। সেই কাজের উপরে নিজের উপরে ডাউট নিয়ে আসা মানে কি ডিভাইনের উপরে ডাউট নিয়ে আসা, ডিভাইনের যে মতামত তার উপরে ডাউট নিয়ে আসা। তো সেখানে কোনো ডাউট নিয়ে আসবে না, ডাউট এসে থাকলেও সেটাকে রিলিজ করে দিন, ক্ল্যারিটি নিয়ে আসুন, ডিভাইন আপনাদেরকে ক্ল্যারিটি দেবেন। তো সেই ক্ল্যারিটি মেনে আপনাদের কিন্তু চলতে বলা হচ্ছে এবং আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। এবং আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটাও কিন্তু রিলিজ হচ্ছে। ফাইন্যান্সের আপনাদের লাইফে কোনো রকম কোনো কমতি থাকবে না, যে কাজে আপনারা এগোচ্ছেন সেই কাজে অনেক সাকসেস গ্রোথ আপনারা পাবেন এবং ফিউচারে আপনাদের ফাইন্যান্সিয়াল যে গোল আপনারা নিজেদের জন্য ভেবে রেখেছেন সেই গোল স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, সেই গোল আপনাদের অ্যাচিভ করতে দেখা যাচ্ছে, আপনাদের নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। এতটা সাকসেসফুল আপনারা লাইফে হতে চলেছেন এবং আপনারা যে সাকসেস পাওয়ার পর নিজেকে চেঞ্জ করে নেবেন সেটাও কিন্তু নয়। ডিভাইন আপনাদেরকে এমনভাবে তৈরি করেছেন, এমন ডাউনফল থেকে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে বা বারবার আপনাদের ডাউনফলে নিয়ে যাওয়া হয়েছে যে আপনারা কখনো নিজেদেরকে নিয়ে না অহংকার বোধ করেন না। এবং ডিভাইন আপনাদের এই এনার্জিতেই দেখতে চান যাতে আপনাদের মধ্যে কোনো রকম কোনো অহংকার না জন্মায়, কারণ আপনাদের মধ্যে যদি অহংকার জন্মে যায় তো আপনাদের দ্বারা যে মানুষগুলোর হেল্প হওয়া দরকার ছিল হেল্প হবে, তো আপনারা কিন্তু সঠিকভাবে হেল্প করতে পারবেন না যদি আপনাদের মধ্যে অহংকার জন্মে যায়। তো এই কারণে ডিভাইন আপনাদের লাইফে এত ডাউনফল দিয়েছেন, এত স্ট্রাগল দিয়েছেন যে আপনারা আপনাদের লাইফে সব কিছু থাকা সত্ত্বেও ফাইন্যান্সিয়াল বলুন,
কাছের মানুষ বলুন, সব দিক থেকে আপনারা ফুলফিল থাকবেন। তা সত্ত্বেও আপনাদের কোনো অহংকার থাকবে না, আপনারা ডাউন টু আর্থ হয়ে চলবেন এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকবেন। ডিভাইন আপনাদের এইভাবেই তৈরি করেছেন। তো এইভাবেই লাইফে এগিয়ে যান। এইভাবে যদি আপনারা চলেন তো আপনাদের সাকসেসকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। হ্যাঁ, আজকে হয়তো আপনারা সাকসেসফুল নন, যেভাবে নিজেদেরকে সাকসেস দেখতে চান সেভাবে এখনও সাকসেস পাননি, বাট ফিউচারে আপনাদের কিন্তু সেইভাবেই সাকসেস পেতে দেখা যাচ্ছে। এবং সাকসেস মানে সবসময় কিন্তু অর্থ নয়, অবশ্যই অর্থ থাকে, অর্থের সাথে অনেক কিছু কিন্তু অ্যাটাচ থাকে। অর্থের সাথে সাথে সেই হ্যাপিনেসগুলোকেও কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করবেন। তো এতটা পজিটিভিটি আপনাদের মধ্যে অ্যাড হতে চলেছে, এতটা পজিটিভ লাইফ আপনারা লিড করতে চলেছেন এবং আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। এবং 7 চক্র মেডিটেশন আপনাদের কিন্তু ডেলি করতে বলা হচ্ছে, হোপনোপো মেডিটেশন ডেলি করতে বলা হচ্ছে। হোপনোপো মেডিটেশন, ইনার ওয়ার্ক মেডিটেশন, এগুলো কেন করতে বলা হয়? যে আপনারা যদি নিজের অজান্তে কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট করেও ফেলেন, ঠিক আছে, জেনে হয়তো করছেন না বাট নিজের অজান্তে হয়ে যায় অনেক সময়, তো হোপনোপো মেডিটেশন, ইনার ওয়ার্ক করলে কি হয় যে আপনারা সেই নেগেটিভ কাজকর্মের ফলে যে কর্ম আপনাদের ক্রিয়েট হয় তার ফলটা আপনাদেরকে কম ভোগ করতে হবে। ঠিক আছে, ভোগ করতে হবে আমি বলবো না, স্বয়ং ভগবানকে যদি তার কর্মের ফল ভোগ করতে হয় তো আমরা তো সাধারণ মানুষ, তো আমাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে, কিন্তু সেটা কমে যাবে, তার প্রভাবটা কমে যাবে। আপনাদের যে কষ্টটা 1000 গুণ আপনারা পেতেন, তো সেখানে হয়তো আপনারা 20% বুঝতে পারবেন। যখন আপনারা মেডিটেশন করবেন, ইনার ওয়ার্ক করবেন, হোপনোপো মেডিটেশন করবেন, তাহলে আপনারা কিন্তু নিজেদের কর্মের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে। এবং কাজ করার পর, কোনো অন্যায় করার পর যখন আমরা সেই অন্যায়টা বুঝতে পারি এবং ক্ষমা চেয়ে নিই, তো আমাদেরকে কিন্তু তখন ক্ষমা করে দেওয়া হয়, এটা ইউনিভার্সাল রুলস। তো আপনারা যদি ক্ষমা চেয়ে নেন হোপনোপো মেডিটেশনের মাধ্যমে, তাহলে আপনাদের যে খারাপ কর্ম আপনারা ক্রিয়েট করেছেন, ব্যাড কর্ম, তার গুণ কিন্তু কমে যাবে এবং আপনাদেরকে কম ফল ভোগ করতে হবে। নেগেটিভ কর্মার যে ফলটা সেটা আপনাদের কম ভোগ করতে হবে। তো হোপনোপো মেডিটেশনের জন্য ডেলি করুন। জ্ঞানে বা অজ্ঞানে যদি কোনো রকম কোনো ব্যাড কর্ম ক্রিয়েট হয়ে যায় তো আপনাদের লাইফে সেটা সেভাবে প্রভাব ফেলবে না। এবং টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের যে ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, আপনাদের কাউন্টার পার্ট, তো আপনাদের রিলেশনশিপে হিলিং আসছে এবং যে রিলেশনশিপ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন ইউনিভার্সের কাছে, সেই রিলেশনশিপ আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। আপনারা যে ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন, যে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করবে নিজেদের পার্টনারের সাথে, সেই হ্যাপি ম্যারিড লাইফ আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। পেশেন্স রাখুন। কারো কারো লাইফে হচ্ছে 2 মান্থ কিংবা 2 থেকে 4 মান্থের মধ্যে আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনাদের যে ডিভাইন কাউন্টার পার্ট ডিস্টাইন্ড পার্সন আসতে চলেছে, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু 6 মান্থ। ওকে, তো এই সময়টা পেশেন্স রাখুন। ডিভাইন টাইমিং ছাড়া তো কিছু হবে না, ডিভাইন টাইমিংয়ে সব কিছু হবে, তো সেটার উপরে আপনাদের বিশ্বাস রাখতে হবে, কারণ আপনাদের কিসে ভালো হবে, কখন ভালো হবে সেটা আপনাদের থেকে ডিভাইন বেশি ভালো জানেন। তো সেটা ডিভাইনের উপরই ছেড়ে দিন। এখন আপনাদের কাজ করতে হবে, যতদিন আপনাদের এই ইচ্ছে পূরণ হচ্ছে যে আপনাদের ডিভাইন কাউন্টার পার আপনাদের লাইফে আসছে, ততদিন নিজের উপরে ফোকাস করুন, নিজের কেরিয়ারের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, তো ডিভাইন কাউন্টার পার্ট আসার পরও যে আপনাদের লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সেটাও নয়, আপনাদের জার্নি কন্টিনিউ করতে হবে। যে কাজগুলো আপনারা এখন করছেন তখন আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। একটা সাপোর্টিভ হ্যান্ড আপনারা পেয়ে যাবেন যে আপনাদের সাপোর্ট করবে কাজ, যে আপনাদের একটা উৎসাহ দেবে। এখনও তো আপনাদের লাইফে উৎসাহ দেওয়ার মানুষজন কম, বাট আপনাদের কাউন্টার পার্ট আপনাদের উৎসাহ দেবে, আপনাদেরকে সাপোর্ট করতে আসবে। তো তার আগে নিজেকেও কিন্তু একটা ভালো জায়গায় আসতে হবে। তো যখন সময় হবে তখন যা হওয়ার হবে। এখন আপনাদের সময় হচ্ছে নিজেদের দিকে ফোকাস করার, নিজেকে ভালোবাসার, নিজেকে হিল করার, পাস্ট ট্রমা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন, দেন আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ডিভাইন আপনাদেরকে হিল করছেন, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনাদের নার্চার করতে বলা হচ্ছে, নিজেকে নার্চার করুন। এবং আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে যে বিশ্বাস আপনারা বজায় রেখে কাজ করে যাচ্ছেন এবং সেই বিশ্বাসে যে কতটা সত্য সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। এবং আপনাদের নিয়ে যদি কেউ কোনো মজার কোনো বিষয় বানিয়ে থাকে বা রেপুটেশন খারাপ করে থাকে, তাদের এখন মানুষ কিন্তু ছিচি করবে, ঠিক আছে, তাদের দিকে মানুষ এখন আঙুল তুলবে, যে অকারণে কোনো মানুষকে নেগেটিভ এনার্জি দেওয়া, জেলাস এনার্জি সেন্ড করা, ঠিক আছে, তার ক্ষতির জন্য ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো মানুষ এখন জানবে। আপনাদের যে হেটার্স, তাদের রিয়ালিটিটা এখন সমাজের সামনে কিন্তু আসবে, যে কে বা কারা আপনাদের ক্ষতি করেছিল, কেন করেছিল, বা আপনাদের ডাউনফল ক্রিয়েট করেছিল বারবার, আপনারা গ্রোথের দিকে এগিয়ে গিয়েও আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসেনি, কেন আসেনি, তারা কী কী করেছিল, তাদের সমস্ত পর্দা কিন্তু ফাঁস হবে সমাজে।
এবং আপনাদের নামে যে বা যারা গুজব রটিয়েছিল আপনাদের যে সত্যটা সেটাও কিন্তু সামনে আসবে। তো যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন, যে যা কাজ করেছেন, তাদের রিয়েলিটিটা কিন্তু সমাজে আসতে চলেছে, তাদের পর্দা কিন্তু ফাঁস হতে চলেছে। তো যে বা যারা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু পর্দা ফাঁস হতে চলেছে। তো যদি ভেবে থাকেন যে আপনাদের রিলেশনশিপ কেউ জানতে পারবে না, গোপনে আপনারা চালিয়ে যাবেন, তো সেটাও কিন্তু পর্দা ফাঁস হতে চলেছে। তো চেষ্টা করবেন নিজেদের পরিবারকে নিয়ে হ্যাপি থাকার, এবং আপনারা নিজেদের কাউন্টার পার্টকে যত বেশি বিশ্বাস করবেন, আপনারা সোলমেট জার্নিতে থাকতে পারেন, আপনারা কোনো জার্নিতে নাও থাকতে পারেন, তো আপনারা নিজেদের ফ্যামিলিকে, নিজেদের যে ওয়াইফ হাজব্যান্ডকে যত বেশি তাদের জন্য লয়ালিটি মেনটেন করে চলবেন, লয়াল থাকবেন, তত বেশি কিন্তু সাকসেস গ্রোথ আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি করবে। তো নিজেদেরকে লয়াল রাখুন, লয়ালিটি মেনটেন করে চলুন, আপনারাই কিন্তু দিন শেষে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং প্রোগ্রেসিভ এনার্জিতে থাকবেন। ওকে, এবং আপনাদের অ্যাঞ্জেলও আপনাদের কিন্তু অনেক অনেক প্রোটেকশন দিচ্ছেন। আপনাদের অ্যাঞ্জেল, ডিভাইন বলুন, আপনারা যে ঈশ্বরকে মানেন, সমস্ত পজিটিভ শক্তি আপনাদের কিন্তু হেল্প করছে আপনাদের সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের গোলকে অ্যাচিভ করানোর জন্য। তো আপনাদেরও নিজেদেরকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ওভার থিঙ্কিং ছেড়ে। ওকে, ডিভাইনের উপর ট্রাস্ট রাখতে হবে এবং নিজেকে স্টেবল রাখতে হবে। তো জেনে নেব ওম টেক থেকে আপনাদের জন্য কী গাইডেন্স এসেছে, মহাদেব আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চাইছে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, কার্ডগুলো শেয়ার করি। দ্য মুন, টাওয়ার, হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড। তো দ্য মুনের কার্ড মানে আপনাদের থেকে কেউ কিন্তু কিছু লুকাতে পারে, আপনাদের কাছ থেকে কেউ কিছু লুকিয়ে কিছু করতে পারে, বা আপনাদের বোঝাবে অন্য কিছু, কিন্তু আপনাদের পেছনে হবে অন্য কিছু, এরকম একটা এনার্জি আসছে। মানে সিক্রেট ওয়েতে কেউ আপনাদেরকে ট্রিগার করতে পারে। তো একটু সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং যারা ট্রান্সফরমেশন থ্রু এগিয়ে গেছেন, ট্রান্সফরমেশন তাদের লাইফে ছিল, ট্রান্সফর্ম হয়েছেন, টাওয়ার মোমেন্ট কি করে যে আপনাদের ট্রান্সফর্ম করে। যারা সোলমেট জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, ডিভাইনে দেওয়া কোনো জার্নিতে রয়েছেন, তো আপনাদের লাইফে যখন ট্রান্সফরমেশন আসে, তো সেই সূত্রে আপনারা কিন্তু নতুন কিছু শেখেন, আপনাদের এনার্জি শিফটিং চলে, আপনাদের পাওয়ার ইনক্রিজ হয়, নতুন কিছু এনার্জি, নতুন কিছু পাওয়ার আপনাদের মধ্যে অ্যাড হয় ট্রান্সফরমেশনের পরে। তো আপনারা যদি ট্রান্সফরমেশনের সামনাসামনি হয়ে থাকেন, ট্রান্সফরমেশনকে ফেস করে থাকেন, টাওয়ার মোমেন্ট যদি আপনাদের লাইফে ক্রিয়েট হয়ে থাকে, তো এই সময়ে আপনাদের বুঝতে হবে যে কোন কাজটা করা জরুরি, বা কোন কাজটা করলে আপনারা এই টাওয়ার মোমেন্ট থেকে বেরোতে পারবেন। ডিভাইন আপনাদেরকে কিন্তু গাইড করছেন, ইনটিউশন থ্রু ডিভাইন আপনাদের সব সময় পাশে থাকেন। তো নিজেদের ইনটিউশনকে ফলো করে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। এবং যারা টাওয়ার মোমেন্ট কাটিয়ে এসেছেন অলরেডি, তাদের লাইফে কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। যারা টাওয়ার মোমেন্ট কাটিয়ে এসেছেন তাদের লাইফে ভালো সময় শুরু হয়ে গেছে, লাক আপনাদের সাথে কাজ করবে। তো আপনাদেরকে হয়তো লাক সেভাবে ফেভার করতো না, তো এখন আপনাদের লাক ফেভার করবে। এবং আপনারা যা যা কাজ করতে চান, যা যা বাধা আপনাদের লাইফে এসেছে, সে সমস্ত বাধা ব্লকেজেস কিন্তু রিলিজ হয়ে যাবে, এবং আপনারা স্মুথ ওয়েতে লাইফে এগিয়ে যেতে পারবেন। এবং ডিভাইন, অ্যাঞ্জেল, সমস্ত পজিটিভ এনার্জি আপনাদেরকে আপনাদের গোল অ্যাচিভমেন্টে কিন্তু হেল্প করছে বা করবে। ডেস্টিনি আপনাদের যে এখানে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনাদেরকে আপনাদের ডেস্টিনির কাছেই নিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনাদের কর্মার উপরে খেয়াল রাখতে হবে। পজিটিভ সাইকেলে আপনারা শিফট করে গেছেন, চেষ্টা করবেন কোনো রকম কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট না করার, সমালোচনা করবেন না। হয়তো আপনারা কোনো ক্ষতি করছেন না কারো, বা ব্ল্যাক ম্যাজিকও করছেন না, কিন্তু সমালোচনা করছেন, এই সমালোচনাও কিন্তু ব্যাড কর্মা ক্রিয়েট করে। তো যাকে নিয়ে আপনারা সমালোচনা করেন না, আপনাদের যা পূর্ণ ফল, সে ফলগুলো, পূর্ণ ফলটা কিন্তু যাকে নিয়ে আলোচনা করেন, আপনারা সমালোচনা করেন, তার কাছে চলে যায়। চেষ্টা করবেন তাকে শুধরে দেওয়ার, সমালোচনা করে কিন্তু কিছু হয় না, আপনাদেরই ব্যাড কর্মা ক্রিয়েট হবে। তো চেষ্টা করবেন সমালোচনা না করার, এবং আপনারা যখন কারো সমালোচনা করবেন না, তো আপনাদেরও কিন্তু সমালোচিত হতে হবে না। ওকে, তো নিজেদের কর্মাকে ঠিক রাখুন। আপনাদের টার্নিং পয়েন্ট এসেছে, এখান থেকে আপনারা নিজেকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন।
নতুন করে নিজেকে তৈরি করতে পারবেন, এরকম একটা সময় আপনাদের কিন্তু ডিভাইন দিয়েছেন, এরকম একটা সুযোগ ডিভাইন আপনাদেরকে কিন্তু দিচ্ছেন। তো সেটাকে আপনাদের ইউজ করতে হবে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, ভালো কাজ ইউজ করতে হবে, নিজের ভালোর জন্য আপনাদেরকে অ্যাকশন নিতে হবে। নিজের যখন আপনারা ভালো করবেন, নিজের ভালো যখন আপনারা করবেন, তারপরে না আপনারা অন্য কারো ভালো করতে পারবেন। নিজেরই যদি ভালো না করেন, তারপরে অন্য কারো ভালো কী করে করবেন? তো নিজের ভালো আগে করুন, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যান, নিজে একটা পজিটিভ এনার্জিতে আসুন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন, নিজের গোলগুলোকে অ্যাচিভ করুন, নিজের হ্যাপিনেসকে নিজের লাইফে এন্ট্রি হতে দিন। এইভাবে আপনারা অন্যের লাইফেও কিন্তু হ্যাপিনেসকে যাতে তারা অ্যাট্রাক্ট করতে পারে সেভাবেও হেল্প করতে পারবেন। মানে আপনারা যে জার্নিতে এসেছেন, সেই জার্নিতে আপনারা কী কী শিখেছেন, কীভাবে সমস্ত ব্লকেজেসগুলোকে রিলিজ করেছেন, সেই ঘটনাগুলো আপনারা আদার্স পার্সনকে বলেও কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পারবেন। সেটাও যদি আপনারা করতে পারেন, অবশ্যই সেটাও করুন, মানুষকে হেল্প প্রোভাইড করুন এবং নিজের ওপরে বিশ্বাস রাখুন। ডিভাইন আপনাদেরকে কিন্তু সুযোগ দিচ্ছে নতুন করে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সুযোগটাকে ভালোভাবে আপনাদের ইউজ করতে হবে। এবং হুইল অফ ফরচুন আমরা গ্রহরাজের কার্ড বলে থাকি। তো আপনাদের সমস্ত যে গুড কার্মা আপনারা ক্রিয়েট করেছেন, এখন সময় এসেছে সেই সমস্ত গুড কার্মার রেজাল্ট পাওয়ার। তো আপনাদের লাইফ এমনি স্মুথ ওয়েতে চলবে। আপনারা যদি পজিটিভ কার্মা ক্রিয়েট করে থাকেন, আপনাদের লাইফের কোনো বাধা আপনাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আপনাদের গুড কার্মার রেজাল্ট আপনারা কিন্তু খুব দ্রুত পেতে চলেছেন, আপনাদের সাকসেস আপনারা পেতে চলেছেন। আপনারা যে ওয়েতে এগিয়ে যাচ্ছেন, যে ক্যারিয়ারে রয়েছেন, সেই ক্যারিয়ারে আপনাদের লাইফে কিন্তু সাকসেস আসতে দেখা যাচ্ছে। এবং কোনো নেগেটিভ মানুষের লাইফে যদি টাওয়ার মুভমেন্ট আসে বা ট্রান্সফরমেশন আসে, তখন কি হয় যে নেগেটিভ মানুষের তো কোনো গুড কার্মা সেভাবে থাকে না, এবং থাকলেও তারা সেই ফলটা ভোগ করে নেয়। নেগেটিভ মানুষদের দেখবেন যে খারাপ সময়টা খুব দেরি করে আসে। কেন আসে? যে তাদের পাস্ট লাইফের হয়তো কোনো রকম কোনো গুড কার্মা ক্রিয়েট করে থাকে তারা, বা তাদের কোনো গুড কার্মার ফল তারা হয়তো পেয়ে থাকে, বা তাদের পূর্বপুরুষের কোনো গুড কার্মার ফল তারা হয়তো পাচ্ছে। তো সেই কারণে তাদের কর্মফলটা পেতে দেরি হয়। তো সেই কারণে আমাদের মনে হয় যে যারা খারাপ কাজ করে তাদের তো কোনো শাস্তি হয় না, বাট আদতেও কিন্তু সেটা নয়। যারা খারাপ কাজ করে তাদের পুণ্যের ফলগুলো যেতে থাকে, এবং যখন এদের লাইফে নেগেটিভ কর্মের ফল দেওয়া ডিভাইন শুরু করেন, তো এদের বিশ্বাস করে এদের নিঃশ্বাস নিতেও এরা নিতে পারে না, এরা নিঃশ্বাসও নিতে পারে না, এমনভাবে এদের ডিভাইন ট্রিগার করেন। এদের লাইফে সমস্ত হেল্পিং হ্যান্ড চলে যায়। নিজেদের যে ইনটিউশন পাওয়ার, সবার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার থাকে, ঠিক আছে? সেই ইনটিউশন পাওয়ারকে আমরা ইউজ করে চলি। তো এদের মধ্যে সেই পাওয়ারটুকুও থাকে না, সেই সাধারণ ইনটিউশন পাওয়ারটা এদের থেকে কেড়ে নেওয়া হয়। তো এই হচ্ছে তাদের নেগেটিভ কর্মার ফল, ঠিক আছে? তো এবং এরা সমাজে দেখায় ভীষণ ইনটিউটিভ পারসন, এদের থেকে স্পিরিচুয়াল কেউ নেয়, ঠিক আছে? এদের থেকে স্পিরিচুয়াল কেউ হতেই পারে না, এমনভাবে এরা নিজেকে সমাজে প্রকাশ করে। আর ভেতরে তো শুধু বিষে ভর্তি, নোংরামিতে ভর্তি, লাস্টে ভর্তি, কিন্তু সেগুলো তো আর মানুষ দেখতে পায় না। এরা যেভাবে দেখায় মানুষকে, মানুষ সেটাই দেখে। এদের ভেতরে কতটা নোংরা আবর্জনা সেটা মানুষ দেখতে পারে না। তো এই সমস্ত মানুষের ফেক ইনটিউটিভে আপনারা যাবেন না। এরা কোথাও না কোথাও থেকে তথ্য কালেক্ট করে এবং দেখায় যে এরা ভীষণ ইনটিউটিভ। এরা আদতেও ইনটিউটিভ নয়, ঠিক আছে? এরা শুধু পরের ক্ষতির জন্য ইনটিউশনকে ইউজ করতো বলে ডিভাইন এদের থেকে ইনটিউশন পাওয়ারটাকে কেড়ে নিবে। এবং যাদের লাইফে এখনও কেড়ে নেয়নি, তো তারা লাইফে কোনো মানে ডিভাইনের কোনো সাপোর্ট এরা পাবে না। ইউনিভার্সের যে এরকম একটা নেগেটিভ সিচুয়েশনে এরা চলে যাবে, ইউনিভার্সের কোনো সাপোর্ট ব্লেসিংস এদের লাইফে থাকবে না, এবং যে সামান্য ইনটিউশন পাওয়ার এদের মধ্যে রয়েছে সেটাও কেড়ে নেওয়া হবে। তো আপনাদেরকে এদিকে ফোকাস করতে হবে না, আপনারা নিজের দিকে ফোকাস করুন, পজিটিভ থাকুন এবং শো অফ করা থেকে বাঁচুন। স্পিরিচুয়াল পারসন কখনো শো অফ করে না। এরা যে লাইফ লিড করে সেই লাইফটাকে সমাজে দেখাতে তারা লজ্জাবোধ করে না, এরা শো অফ করে না। নিজে যা রয়েছে, ডিভাইন এদেরকে যা সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করে। অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার এদের মধ্যে কোনো রকম কোনো টেন্ডেন্সি থাকে না। এবং এই টক্সিক মানুষদের লাইফে থাকে যে তাদের সামনে যদি কেউ হ্যাপি থাকে, তাদের হ্যাপিনেসকে কী করে কেড়ে নেওয়া যায় তার চেষ্টা করে এরা। এটাই হচ্ছে টক্সিক মানুষদের মধ্যে এবং স্পিরিচুয়াল পিওর সোলদের মধ্যে তফাৎ। ওকে, তো এইভাবে সামনে এগিয়ে যান এবং সমস্ত মোহ মায়া থেকে আপনাদেরকে দূরে করা হচ্ছে, সমস্ত অ্যাটাচমেন্ট থেকে আপনাদেরকে দূর করে দেওয়া হচ্ছে, অ্যাটাচমেন্ট থেকে আপনাদের ডিট্যাচমেন্টে নিয়ে আসা হচ্ছে। সমস্ত মোহ আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে। যে বিষয়গুলোর উপর আপনাদের মোহ ছিল সেই বিষয়গুলো দেখবেন যে আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে, এবং আপনারা সম্পূর্ণ ফোকাস দিয়ে নিজের লাইফে এগিয়ে যেতে পারছেন। লজিক্যালি ইনটিউশনের ওপর ভিত্তি করে আপনারা নিজেদের সমস্ত ডিসিশন এখন নেবেন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতেও আপনারা দেখবেন। আপনাদের লাইফে হারমোনি আসছে, আপনাদের লাইফে ট্রাভেল আসছে, আপনাদের লাইফে অ্যাডভেঞ্চার আসছে। ওকে, এবং ট্রাভেলে আপনারা কেউ যেতে পারেন, তো ট্রাভেল করবেন খুব সেফটি ওয়েতে করবেন। তো ট্রাভেল শুরু করার আগে, যাত্রা শুরু করার আগে আপনারা নিজেদের যে আরাধ্য রয়েছে, যে ডিভাইনকে আপনারা মানেন,
ওনার মন্ত্রে চান্ট করে তারপরে ট্রাভেল শুরু করবেন। ওকে, তারপরে যাত্রা শুরু করবেন এবং চেষ্টা করবেন হনুমান চালিসা 21 বার কিংবা 28 বার চান্ট করে নিজেদের যাত্রা শুরু করা। তো এতে আপনাদের আরাধ্যের ব্লেসিংস তো সবসময় থাকে এবং আপনাদের মধ্যে যে নেগেটিভ ম্যানিফেস্টেশনটা হয়েছে, নেগেটিভ চিন্তাভাবনা, যে একটা ভয় কাজ করে যে রাস্তায় এত অঘটন ঘটছে, দুর্ঘটনা ঘটছে, আপনাদের সাথে যেটা না হয়ে যায়, তো এরকম ওভার থিঙ্কিং করতে করতে সেটা ম্যানিফেস্ট যাতে না হয়ে যায়, তার জন্য আপনারা কি করবেন, যে নিজেদের যে আরাধ্য রয়েছে ওনার মন্ত্রে চান্ট করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। তাতে কি হবে, যে আপনাদের সে দুশ্চিন্তাটা, যে আপনাদের সাথেও কোনো নেগেটিভ ঘটনা না ঘটে যায়, সেটা আপনাদের মাথায় আসবে না, আপনারা পজিটিভ থাকতে পারবেন। নেগেটিভ ভাবেন বলে তখন নেগেটিভ হয়ে যায়, তো সেই ভয়টা আর কাজ করবে না, আপনারা পজিটিভ ওয়েতে সমস্ত কিছু কাজ শুরু করতে পারবেন, নেগেটিভ মাইন্ডসেট থেকে দূরে থাকবেন। ওকে, এবং নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবেন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যে কোনো কাজ শুরু করবেন, ভিজুয়ালাইজ করবেন পজিটিভ ওয়েতে, কারণ আপনাদের এখানে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অনেকের ভীষণই স্ট্রং, তো সেটাকে পজিটিভ ওয়েতে ইউজ করুন এবং আপনাদের অরা ভীষণ ম্যাগনেটিক, তো এই পাওয়ারগুলোকে না পজিটিভ ওয়েতে আপনাদের ইউজ করতে জানতে হবে। যখন আপনারা নেগেটিভ ওয়েতে ইউজ করে দিচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন, এটা হয়তো সেটা হয়তো, সেই হয়তোগুলো তখন হয়ে যাচ্ছে, তো সেই হয়তোগুলো যাতে না হয় তার জন্য আপনাদের পজিটিভ ম্যানিফেস্টেশন করতে হবে এবং নিজের অরাকে পজিটিভ রাখতে হবে। ওকে, তো নাম্বারগুলো শেয়ার করি, 16, 21, 10, 18, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন এবং আপনাদের অ্যাগ্রেসিভ নেচার থেকে বাঁচতে বলা হচ্ছে। উত্তেজিত হবেন না, কোথাও যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে, উত্তেজিত হবেন না। আপনাদের হেটার্সরা আপনাদের উত্তেজিত করতে চাইবে, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে আপনারা উত্তেজিত হয়ে যান এবং নেগেটিভ কোনো বিহেভিয়ার আপনারা করে ফেলেন। তাতে কি হবে, যে সমাজের মানুষকে বা আশপাশের মানুষকে বোঝাতে সুবিধা হবে যে আপনারা অতটাও ভালো নন, ঠিক আছে, আপনারা নেগেটিভ সোল, আপনারা নিজেদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে পারেন না, এরকমভাবে আপনাদের সমাজে দেখানোর জন্য এটা এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো পরিবেশ এটা কিন্তু ক্রিয়েট করতে পারে, তো সেখান থেকে একটু নিজেকে বাঁচাবেন। ওকে, তো চলে আসছে ইনিশিয়ালসে। আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে, আপনাদের দিকে গুড নিউজ আসছে এবং আপনাদের যে গুড লাক সেটা আপনাদের সঙ্গ দেবে, আপনাদের লাক আপনাদের ফেভারে থাকবে এবং অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, হয়তো বা আপনারা আদার্স পার্সনকে গুড নিউজ দিতে পারেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এন হতে পারে, তো আপনাদের মাইন্ড থেকে নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে, নেগেটিভ মানুষজনকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনারা এগোতে পারবেন এবং আপনাদের বলা হচ্ছে নিজের মাইন্ডে নেগেটিভিটিকে রিলিজ করুন এবং নেগেটিভ মানুষজন, নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নেগেটিভ থিঙ্কিং করবেন না এবং না বলতে শিখুন। যেখানে আপনাদের ফোর্স করা হচ্ছে, প্রেসারের সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে আপনাদের জন্য, একটা প্রেসারে ফেলে আপনাদের কাজ করানোর চেষ্টা করা হচ্ছে বা একটা প্রেসারের সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, সেখানে আপনাদের না বলতে হবে, না বলতে শিখুন। এখানে অনেকেই না বলতে পারেন না, না বলতে জানতে হবে আপনাদের, নাহলে আপনাদের এনার্জির সবাই সুযোগ নিয়ে নেবে, আপনাদেরকে নিজেদের সুবিধার সময় ব্যবহার করে পরে আর আপনাদেরকে চিনবেনই না, ছুঁড়ে ফেলে দেবে। তো সেই কারণে আপনাদেরকে কিন্তু না বলতে জানতে হবে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে, তো আপনাদের বলা হচ্ছে যে সব রকম ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, ডিস্ট্র্যাক্ট হবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ফোকাস রেখে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে এবং আপনারা যে পথে রয়েছেন সঠিক পথে রয়েছেন। তো কোনো টক্সিক মানুষজন যদি আপনাদের লাইফে ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করতে চায়, তো আপনাদেরকে সেটাকে ইগনোর করতে বলা হচ্ছে, নিজের কাজে ফোকাস থাকুন, নিজের জার্নিতে ফোকাস থাকুন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে হবে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এইচ হতে পারে, তো আপনাদের লাইফে হারমোনি আসছে, হ্যাপিনেস আসছে এবং আপনারা হ্যাপি মোমেন্টগুলোকে এনজয় করতে চলেছেন বা আপনাদের লাইফে হ্যাপি মোমেন্ট আপনারা অনেক ক্রিয়েট করতে চলেছেন, হ্যাপি মেমোরি ক্রিয়েট করতে চলেছেন, হ্যাপিনেস আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন, ক্লেম করুন, যে
বিষয়গুলো আপনারা নিজেদের সাথে রেজোনেট করাতে চান, ক্লেম করুন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে। আপনাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, আপনাদের ব্যক্তিত্ব ভীষণ অ্যাট্রাকটিভ। তো আপনাদের অ্যাট্রাকটিভ পার্সোনালিটি দেখে অনেক মানুষ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে, নেগেটিভ পজিটিভ সমস্ত ধরনের মানুষ অ্যাট্রাক্ট হবে। তো নিজেদের এনার্জিকে লক রাখুন, নিজের অরাকে লক রাখুন, যাতে কোনো টক্সিক মানুষের কাছে আপনাদের অরা বা এনার্জি না চলে যায়, বা আপনাদের পাওয়ারকে তারা না নিজের গ্রোথের জন্য ইউজ করে ফেলে। তো নিজের অরাকে, নিজের এনার্জিকে, নিজের পাওয়ারকে লক রাখুন। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 31, 40, 22, 55, 64, 46, 29, 28, 47, 38, 33, 51, 60, 24, 42, 54, 45, 36, 63, 21, 30, 25, 52, 34, 43, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং যে বার্থ মান্থগুলো উঠে এসেছে, ফেব্রুয়ারি, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, মে, জুন, জুলাই, এই মান্থগুলো আপনাদের সাথে কোনোভাবে কানেক্টেড হতে পারে, আপনাদের বার্থডে হতে পারে, কিংবা আপনাদের সাথে কোনো রকম কোনো কানেকশন বিল্ড করতে পারে, আপনাদের হেটার্সদের সাথে কোনো রকম কোনো কানেকশন বিল্ড করতে পারে এই মান্থগুলো। ওকে, এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1971, 1973, 1975, 1974, 1979, 1978, 1988, 1987, 1982, 1984, 1991, 1993, 1994, 1995, 1997, 1998, 2001, 2003, 2006, 2007, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করছে সেইভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকে এনার্জি উঠে আসবে। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো 8337897836 এই নম্বরে টেক্সট করে জানাবেন আপনারা যদি এই কোর্স জয়েন করতে চান কিংবা পার্সোনাল রিডিং নিতে চান। ওকে, এই নম্বরে টেক্সট করবেন, কল করবেন না। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা জয়েন করে ফেলুন, ক্লাস চলছে। কোর্স ফিস 2000 রুপিস, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হতে নিজেরাই দেখতে পাবেন, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন, এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন, এবং ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। আপনাদের ইনটিউশন যদি আপনাদেরকে গাইড করে থাকে আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই কোর্স জয়েন করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশন অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন। এবং এই রিডিং থ্রু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই ডোনেট করবেন। ওকে, তো আপনারা যখন অনেকে বলেন যে ফ্রিতে কেন আমি রিডিং দিই না, তো ফ্রিতে রিডিং দিলে আপনাদের ব্যাড কার্মা যদি আপনারা ক্রিয়েট করে থাকেন কোনোভাবে, সেটা আমাদের ওপর প্রভাব ফেলে। তো সামান্য কিছু হলেও আমাদের কিন্তু সে কারণে ফিজ নিতে হয়। তো সে কারণে ফি নেওয়াটা প্রয়োজন, যাতে আপনাদের ব্যাড কার্মার ফলটা আমাদের মধ্যে না চলে আসে। তো সে কারণে আমি ফিজ নিই। তো চলে আসছি অ্যাঞ্জেলিক ডাউনলোডে, জেনে নেব অ্যাঞ্জেল আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সোলার চক্রে অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্রকে কোনোভাবে কেউ ব্লক করে রেখেছিল বলে আপনারা ফিয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছিলেন, কনফিডেন্ট আপনাদের লো হয়ে যাচ্ছিল। তো সেই সোলার চক্রে অ্যাক্টিভ হচ্ছে এবং সেই ব্লকেজেসকে রিলিজ করে দেওয়া হচ্ছে। টুইন ফ্লেম জার্নি, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তো নিজেদের জার্নিতে সাকসেসফুলি এগিয়ে যান, নিজেদেরকে হিল করুন, এবং ডিভাইন টাইমিং আপনাদের ইউনিয়ন অবশ্যই হবে। নিজেদের জার্নিকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে এবং নিজেদেরকে হিল করতে বলা হচ্ছে। ওকে,
ইউ ফাইন্ড ইউর সোল পারপাস। এখানে অনেকেই সোল পারপাস জানতেন না, তো আপনারা নিজেদের সোল পারপাসকে খুঁজে পাবেন। সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজের সোল পারপাসকে চেনা এবং সেভাবে এগিয়ে যাওয়া। যতদিন না আপনারা নিজেদের সোল পারপাসকে জানতে পারছেন, চিনতে পারছেন, বুঝতে পারছেন, ততদিন পর্যন্ত আপনার লাইফে কিন্তু স্যাটিসফাইড হতে পারবেন না। তো সোল পারপাস জানা ভীষণভাবে প্রয়োজন, সোল জার্নিকে জানা ভীষণভাবে প্রয়োজন, এবং এখানে অনেকেই নিজেদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন। তো এই সোল পারপাসে এগিয়ে যান। টিম ওয়ার্ক, এখানে অনেকেই টিম ওয়ার্ক করছেন। তো টিম ওয়ার্ক যারা করছেন তাদের বলা হচ্ছে যে নিজেদের কাজকে শেয়ার করে করুন, নিজেদের মধ্যে বেশি প্রেশার নেবেন না, শেয়ার করে দিন এবং আপনার আন্ডারে যে বা যারা কাজ করছে তাদেরকে কোঅপারেট করুন। এইভাবে যদি কোঅপারেট করে আপনারা কাজ করেন তাহলে সেই কাজে দ্রুত সাকসেস পাবেন। ওকে, ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন। তো আপনাদের জন্য যে ডেস্টাইন পার্সন ডিভাইন ক্রিয়েট করেছেন, তো সেই পার্সন দ্রুত আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। পেশেন্স রাখুন এবং ক্লেম করুন। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে। তো আপনাদের যে কাজে আপনারা যুক্ত রয়েছেন সে কাজের জন্য সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের রেপুটেশন যে বা যারা খারাপ করেছিল, যে বিষাক্ত টক্সিক মহিলা, তাদের রিয়েলিটি সমাজে আসতে চলেছে এবং সেই টক্সিক মহিলা থেকে নিজেদেরকে দূরে রাখুন। হতে পারে আপনাদের ফ্যামিলির মধ্যে সে রয়েছে। চান্টিং, মন্ত্র চান্ট করুন। আপনাদের বলা হচ্ছে যে ডিভাইনকে আপনারা মানেন বা যে মন্ত্রে আপনারা চান্ট করে এসেছেন সেই মন্ত্রে চান্ট করুন, এবং কারো লাইফে যদি এখনও কোনো গুরু মন্ত্র না থাকে, কোনো মন্ত্র যদি চান্ট না করেন, তো আপনারা যে ঈশ্বরকে মানেন ওনার নাম চান্ট করুন। ওটাই আপনাদের লাইফে সমস্ত বাধা বিপত্তিকে দূর করবে। ওকে, মন্ত্র চান্টের মধ্যে থাকুন, নাম চান্ট করুন, ডিভাইনের নাম চান্ট করুন। ইউর পেটস নিড ইউর অ্যাটেনশন। তো আপনাদের যে পোষ্য রয়েছে, তো আপনাদের পোষ্য আপনাদের অ্যাটেনশন চাইছে। তো পোষ্যকে কেয়ার করুন, বা আপনার লোকালিটির পাশে যদি কোনো রকম জীবজন্তু থেকে থাকে যাদের সাহায্যের প্রয়োজন, তাদেরকে হেল্প করুন। আপনার আত্মমন্থনের প্রয়োজন। তো আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজেকে আরও জানতে হবে, আপনার সোল কি চায় সেটা আপনাদের বুঝতে হবে। তো আত্মমন্থনের প্রয়োজন আপনাদের রয়েছে, সেখানে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। থ্রট চক্র আনব্লকড। আপনাদের থ্রট চক্রকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে আপনারা উচিত সময় উচিত কথা বলতে না পারেন। তো সেই থ্রট চক্র আনব্লক করে দেওয়া হচ্ছে, সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে। মেডিটেশন করতে থাকুন, ইনার ওয়ার্ক করতে থাকুন। 7 চক্রের ওপরে ডেইলি মেডিটেশন করুন, সেটা আপনাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কারণ কে কোথা থেকে আপনাদের চক্রের ওপরে অ্যাটাক করবে, ট্রিগার করবে, ব্লক করবে, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যখন ব্লক হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। তো সেই কারণে ইনার ওয়ার্ক করতে বলা হয়, 7 চক্রের মেডিটেশন ডেইলি করতে বলা হয়। এগুলোর মধ্যে নিজেকে যুক্ত রাখুন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। এভাবে পাশে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল গ্রোথ হবে না, গ্রোথ পাবে না। তো অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন। তো এখানে রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।